Dear learners, hopefully you are great, fine and fit. Today I'm here with a new lesson, changing narration. Today I will discuss how to change passage narration. This is the 10th class of changing narration. Now let's have a look how we can change passage narration. এখানে আমি এখন একটি স্যাম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি হবে এরকম, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। তাহলে চলো আমরা এখন এই টেক্সটটি পড়ি এবং এর বাংলা অর্থটি বোঝার চেষ্টা করি। অ্যাট এ টাইম আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে এটার স্পিকারকে এবং লিসেনারকে, এবং এখানে কোন কোন সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অ্যাডোরেবল বয়, অর্থাৎ শিক্ষক ছাত্রকে বলল অ্যাডোরেবল বয় অর্থাৎ প্রিয় বালক। ডু ইউ লাইক টু গো অন স্টাডি ট্যুর, তুমি কি শিক্ষা সফরে যেতে চাও বা যেতে পছন্দ করো। ইউর অ্যাপিয়ারেন্স ডিজার্ভস দিস, অর্থাৎ তোমার চেহারা তো তাই বলছে যে তুমি শিক্ষা সফরে যেতে চাও। ইয়েস সেড দ্য স্টুডেন্ট, ছাত্রটি বলল যে জি আমি যেতে চাই। টেক দ্য পারমিশন ফ্রম ইউর প্যারেন্টস, হি সেড, তাহলে এখানে এই যে হি সেড আছে, অর্থাৎ এই হি বলতে এখানে টিচারকেই বোঝানো হচ্ছে। টিচার সেই স্টুডেন্ট অর্থাৎ ছাত্রকে বলল যে তাহলে তুমি তোমার বাবা মার কাছ থেকে অনুমতি নাও। এটার পরেই ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেড, একজন ছাত্র আবার বলল হোয়ার উইল উই গো স্যার, অর্থাৎ সে বলল যে স্যার আমরা কোথায় যাব। এবং এখানে আরেকটি বিষয় তোমরা খেয়াল রাখো যে এখানে স্যার উল্লেখ আছে, অর্থাৎ স্যার থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপ্লাইড রেসপেক্টফুলি এই কথাটি উল্লেখ করতে হয়। ইজ ইট ভেরি ফার অ্যাওয়ে, এটা কি বেশি দূরে। তাহলে এই ছাত্রটি আবার বলল যেটা কি বেশি দূরে। ইট উইল বি ডিসাইডেড আফটার আর ডিসকাশন, বলছে আলোচনা শেষে এটার সিদ্ধান্ত নেওয়া হবে। সেড দ্য টিচার, শিক্ষক এই কথাটি বলল। তাহলে এখানে খেয়াল করো যে এখানে আসলে স্পিকার এক সময় হচ্ছে টিচার এবং এক সময় হচ্ছে স্টুডেন্ট, আবার এক সময় হচ্ছে যে স্টুডেন্ট হচ্ছে স্পিকার এবং লিসেনার হচ্ছে টিচার, অর্থাৎ এই স্পিকার এবং লিসেনার পর্যায়ক্রমে চেঞ্জ হতে থাকবে। তাহলে আমরা যদি প্রথম সেন্টেন্সটি খেয়াল করি, তাহলে এখানে এই যে অ্যাডোরেবল বয় একে অ্যাড্রেস করেছে, তাহলে আমরা শুরু করতে পারি এভাবে, অ্যাড্রেসিং অ্যাজ অ্যাডোরেবল বয় অর্থাৎ প্রিয় বালক। দ্য টিচার, যেহেতু এটা প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে হবে সেডের পরিবর্তে আস্কড। তাহলে আমরা লিখলাম যে অ্যাড্রেসিং অ্যাজ অ্যাডোরেবল বয় দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, যেহেতু এটা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে এই জন্য এখানে কনজাংশন হিসাবে ইফ বসানো হয়েছে। তাহলে ইফ হি, দ্যাট মিনস স্টুডেন্ট, ইফ হি লাইকড, এখানে দেওয়া আছে লাইক কিন্তু এখানে দেওয়া আছে পাস্ট টেন্স, এই জন্য এখানে প্রেজেন্টটা পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে, যার জন্য এখানে হচ্ছে হি, দ্যাট মিনস স্টুডেন্ট লাইকড টু গো অন স্টাডি ট্যুর। হি অলসো সেড, দ্যাট মিনস এই টিচারই আবার বলতেছে যে হি অলসো সেড দ্যাট হি অলসো ডিজার্ভ দ্যাট, দ্যাট মিনস এখানে হি বলতে এই স্টুডেন্টকে বোঝানো হচ্ছে যে ইউর অ্যাপিয়ারেন্স ডিজার্ভস দিস, এই দিসটা হয়ে গেল দ্যাট। ইয়েস, তাহলে এই কথাটি বলেছে সেড দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট বলেছে, এই জন্য আমরা এখানে বলবো দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অর্থাৎ ইয়েস থাকলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো থাকলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দেন দ্য টিচার অ্যাডভাইসড, অর্থাৎ এখানে আছে টেক দ্য পারমিশন ফ্রম ইউর প্যারেন্টস, হি সেড, অর্থাৎ এই কথাটি বলেছে শিক্ষক।
ছাত্রকে বলেছে যে তোমার বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে নাও। এই জন্য আমরা লিখবো দেন, তারপর বলল দ্য টিচার অ্যাডভাইস, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া ছিল এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপদেশ দেওয়া হয়েছে। দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম টু টেক দ্য পারমিশন ফ্রম হিজ প্যারেন্টস, যে তোমার বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে নাও, এই কথাটি শিক্ষক বলেছে। তারপরে যে বাক্যটি আসলো ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড, এখানে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে এবং ডাব্লিউএস আছে, এই জন্য এখানে আমরা ইফ না বসিয়ে ডাব্লিউএস ওয়ার্ডটি বসাবো। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি, কারণ এখানে স্যার বলা আছে, এই স্যারের জন্য এখানে হলো রেসপেক্টফুলি। ওয়ান অফ দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি আস্কড হিম, এই হিম বলতে এখানে টিচারকে বোঝানো হচ্ছে, সংক্ষেপে এখানে টি লিখে রাখা হয়েছে যে টিচারকে ইন্ডিকেট করার জন্য। ওয়ার দে উড গো, উইল আছে, উইলের পাস্ট হচ্ছে উড, যে তারা কোথায় যাবে। এরপর সে আবারও জিজ্ঞাসা করছে ইজ ইট ভেরি ফার ওয়ে, এই যে আবার জিজ্ঞাসা করলো এই জন্য বলা হলো হি অলসো আস্কড হিম, সে আবার জিজ্ঞাসা করেছে ইফ ইট ওয়াজ ফার অ্যাওয়ে, এটা কি বেশি দূরে। ইট উইল বি ডিসাইডেড আফটার আ ডিসকাশন সেড দ্য টিচার, এই জন্য পরে বলা হল দ্য টিচার রিপ্লাইড দ্যাট, শিক্ষক উত্তর দিল ইট উড বি ডিসাইডেড আফটার ডিসকাশন, যে এটার সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনার পরে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে বিভিন্ন সেন্টেন্সে দেওয়া থাকলেও একটা প্যাসেজ ন্যারেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। এতক্ষণ ধরে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি ন্যারেশন চেঞ্জিংয়ের সকল ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয় এটা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। সো টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বাই।